জন বলছে দেশলাই নিয়ে এসো, জিজ্ঞেস করছে দেশলাই কি, রাখ চুপ কর। সে যাওয়ায় অটো পাস সেটা আলাদা কথা, কিন্তু যেটা আছে সেইটাই তো বলবো, কি কথা ঠিক না? আরো খবর আছে, আরো খবর আছে। বলে শয়তান বারণি তোর সাথে আমার চুক্তি ছিল কি, ও প্রাণ পাখি তোর আগে আমার প্রীতির কথা ছিল কি। ওই নাটোরের আলেয়া গান গাও, আর একদিন বলছে মহিলা তোর চেহারা ভালো না, তুই এ গান গাস কে? আমার প্রাণ পাখি, আমার কালাসান পাখি, পীড়িত করার আগে শর্ত ছিল তোমার সাথে কথা ছিল কি। পাক্কা সিনাখোর মহিলা। দাদা ভাই দিক তাকা, জীবনে ওয়াজ শুনছি, আজকে ওয়াজ, এখনো ওয়াজ পুরো শুরু হয় নাই, কেবল ওঠার ভাব আসতেছে। তাকা, আমি মাজমাউল বাহরাইনে হযরতে খিজির আলাইহিস সালাম, যখন কে হযরত খিজির আলাইহিস সালাম মানুষের কাছে ইলমে মারফত, একজন আলেম কেন হক্কানি পীরের কাছে যাবে, তার দলিল কোরআন শরীফ সূরা কাহফের মধ্যে এবং সহিহ বুখারী কিতাবুল আম্বিয়ার মধ্যে এসেছে। হযরত মূসা আলাইহিস সালাম উনি মাদায়েনে, ওনার শ্বশুর বাড়ি, যখন কোথায়, হাত উঠান, মাদায়েনে গেছে। মূসা আলাইহিস সালামের শ্বশুর যে ঘরে থাকতেন ওটা এমনি টিনের ঘর না, বিল্ডিং না, ওরা পাথর কাটিয়া 4টে পাহাড়ে প্রায় 48টা রুম আছে। এই রুম যেটা আমি কাঠ দালবাজ বাবা, হাদিস শরীফের মধ্যে আছে তালবাস বাবা এমন কাঠ যে 3000 বছর লাগে তার বালেগ হতে। এগুলো তো দেখো নাই, 8 বছর চাকরি করেছে তালবাস কাঠ দিয়া করা, এই মানে পাহাড় কাটিয়া। আগে তো ছিল না, এই বিল্ডিং শুরু হয় ফেরাউনের সময় থেকে। এর আগে যত বিল্ডিং হয়েছে সেগুলো পাহাড় খুদে খুদিয়া, সে উপরে আপনার লাগে নেই, রডও লাগে নেই, ঢালাইও লাগে নেই, সে বিল্ডিংগুলো এখনও আছে। যেরকম আল্লাহ আকবার। আমি জর্দানের সমস্ত জেলায় থানায় আমি গিয়েছি। তারপরে মাদায়েনে যেখানে হযরত মূসা আলাইহিস সালাম উনি বিয়ে করছিলেন, সেই পাহাড়টা ওনার শ্বশুর বাড়ি দেখলাম। আমার ছেলে বলল যে আব্বা এখানে আসেন, এটা মূসা, আমি তোর চিনি না। বলল ইসবাবতু হাযাল গরাব أني قد جئتنا أنظر إليها ما تشفقاق الذي إلا لم تدني مواجهها। এটা কিন্তু কোরআন আয়াত না, এটা আরবি ভাষা। আমাকে বলছে আব্বা এই সেই বাড়ি যেখানে মূসা আলাইহিস সালামের বিয়ে হয়েছিল। যেরকম আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম উনি বললেন যে আমার চাইতে বড় আলেম আর পৃথিবীতে নাই। আল্লাহ এই কথাটা পছন্দ করেন। আল্লাহ বলেন কুরআন মাজিদে সূরা কাহফের মধ্যে এসেছে এবং বুখারী মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ বলেন দোস্ত শিগগিরা একটা মাছ ভাজো, কই মাছ। আপনারা জীবনে কই মাছ খাইছেন? পৃথিবীর মধ্যে 8 প্রকার মাছের বেশি জ্ঞান, সবচাইতে কই মাছের বুদ্ধি বেশি। আপনারা জীবনে কই মাছ খাইছেন না? এর বুদ্ধি বেশি। এই মাছ বড় দেখে একটা কই মাছ ভাজিয়া তোমার স্ত্রী সহুরাকে বলো, সহুরা ভেজে দেশে একটা থলির ভিতরে যাওয়ার পরে আল্লাহ বলে দিলেন এই থলের থেকে মাছটা যখন জীবিত হয়ে যাবে, যেই জায়গায় থামবে সেখানে আমার একজন বান্দা আছে, তার কাছে তুমি চলে যাও। যার কাছে গেছি তিনি তো পয়গম্বর নয়। হযরত খিজির কি পয়গম্বর? তিনি একজন বুজুর্গ লোক এবং লার্নেড মানুষ। আর যাকে পাঠাইছে তিনি কে? কথা বলিস না গেছে হযরত মূসা আলাইহিস সালাম একজন নবী না? এগুলো জানো না? আচ্ছা যাই হোক, অত ছেলে মানুষ ভুল বলতে পারে কি কন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বসে আছেন হযরতে
হজরতে মুসা আলাইহিস সালাম যাইয়া গেছে, তো ওই উজার খিজির আলাইহিস সালাম, খিদির মানে সবুজ, উনি যেখানে বসতেন সেখানে সবুজ হয়ে যেতেন। বলবেন যে হুজুর বসেন, খান, কিচ্ছু কয়নি, উনি বসে আছে, এই দিক তাকা, কিচ্ছু কিচ্ছু বলে নাই। কেটা কথা বলে, কথা বলিস না, যদি বলিস বাবার মোটা হে নাই। হায় হায়, এইবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বনি ইসরায়েলের একজন জবরদস্ত। কোরআন শরীফে 25 জন নবীর কথা আছে, সবচাইতে বেশি আলোচনা করে চলেছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সম্পর্কে। এই পয়গম্বর যখন বসে আছে, বলে না তুমি বসো, উনি যাওয়ার পরে এদিক তাকান, এই যে ওইটা একটা পেটন দেয়, বাও হাতে একটা চট দেয়, মাইস, এগুলো মঙ্গলবারের জন্ম, না হলে এরকম হয় না। কোন বারে সন্তান হলে কাজ কি স্বভাব হয়, হাদিস দিয়ে বলে দেওয়ানি। মুসা আলাইহিস সালাম ওনাকে বলতেছে, তুমি আমার সাথে থাকতে পারবা না। আচ্ছা, একটা লোক গেল, তাকে বলবেন বসেন, খান টান কিছু নাইয়া, যাইয়া বলছে তুমি আমার সাথে থাকতে পারবে না। উনি যাইয়া দেখি দুইটা ছেলে, আমিয়া তার বাপ মরে গেছে। তখন তো ব্যাংক ছিল না, যে সোনা দানা ছিল একটা প্রাচীর ভিতরে রেখে গেছে, ভাঙিয়া চুরে গেছে। হযরতে খিজির আলাইহিস সালাম হাত দিয়ে ইশারা করতেছে, সিমেন্ট বালির মতন কুদরতি পাহাড়ের থেকে আসিয়া লাগে গেছে এক একটার পরে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি এটা কি করলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করলাম, কোনো ওজর দিল না, পরিশ্রম দিল না, এটা আপনি কি করলেন? বলছে ভাই আগেই তো বলছি তুমি আমার সাথে থাকতে পারবে না। এরপরে বলছে ইউ স্লোলি গো, একটু ইংরেজি বললাম, এদিক তাকান, একটু আমার সাথে ধীরে ধীরে চলো। যাওয়ার পরে দেখি একটা ছেলে অমিয়া দৌড়ে আসতেছে, সাথে সাথে একে আষাঢ় দিয়ে মারে ফেলছে। উনি বললেন আপনি ব্যাপারটা করলেন কি? একটা নির্দোষ ছেলে আপনার কাছে আসলে হাটে ধরে আপনি আষাঢ় দিয়ে মেরে ফেললেন। বলছে এই জন্য আমি আগে বলছি তুমি আমার সাথে থাকতে পারবে না, চলো। যাওয়ার পরে দেখে কি একটা নতুন নৌকা, এই নৌকাটা কোথা থেকে ইশারা করলে একটা কুরল চলে আসলো, এই কুঠার দিয়া এমনভাবে আঘাত করেছে তক্তা ভেঙে গেছে। তখন মুসা আলাইহিস সালাম, উনি তোর আগেই পয়গম্বর, কেছে কিচ্ছু লাগবে না, এর আগে এনা না কিচ্ছু আনবি না, যা দেখবি চা ছাড়াও জজ করতে পারে, যাও আমার ওয়াজ ডিস্টার্ব করিস না। ও না না কিছু না লাগুক, ওর ঠান্ডার দরকার আছে আমার, কোনো চা চু আনবি না, চা ছাড়াও অস করতে পারে, এটা দেখ যেরকম আল্লাহ আকবার। তোদের 60 টাকা বাঁচাই দিলাম, যা দাদাবার দিক টাকা আজকে অস শুনবো। আরে ও রে কোথায় রে আমার দরদি, মদিনাতে কোথায় লুকাইলে, যেরকম আল্লাহ হাত উঠো, হাত উঠো। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আপনাদের কেমন লাগতেছে? জোরে জোরে বলে কেমন লাগতেছে? ভাইরে আমার, মুসা আলাইহিস সালামকে কোরআন শরীফ যারা পড়ে মূর্খ জাতেরা এইগুলো দেখিস নাই। আল্লাহ অনেক সময় বড়কে ছোটর কাছে শিক্ষা নিতে হয়। এইবার যায়া হযরতে মুসা আলাইহিস সালামকে
ওনার আচরণ দেখে বলছে আপনার আর আমার আজ এবার পৃথক হওয়ার সময়। আমি প্রথম দেওয়ালটাকে কেন গেঁথেছিলাম তার জবাব নাও। ওই এতিম দুইটি ছেলের পিতামাতা মারা গেছে, তার আব্বা গচ্ছিত সোনা দানা এই দেওয়ালের মধ্যে রেখে দিয়েছে। আমি এটা মেরামত করে দেই, পরবর্তীতে আল্লাহর স্বপ্ন যোগে তাদের জানাই দেবে, এই ধন সম্পদ তারা পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলছে দিস ইজ ভেরি ফাইন। ওকে স্যার, এটা কথা কস না, ঠিক আছে কথা কি বুঝছিস না? ঘুমাচ্ছি, ঘুমানলে কোনো হবে না। মুসা আলাইহিস সালাম কি বললেন? এটা ভালো, তার সম্পদ রাখছে, এলেম তো মুসার ছিল না। এইবার ওই লোকটাকে কেন মারলাম? ছোট বাচ্চাটাকে। এই বাচ্চা ছেলে বড় হলে দুরাচারী হতো, জিনাকার হতো। কোন ঘরের মেয়েরা হ্যান্দিনি নাংনি মানল না, হ্যান্দিনি নাংনি মানল না, সকল আকাম কুকম করে দিয়ে সব প্যাডগুলো নষ্ট করে দিত। শুনছে? এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, এলহাম দিয়েছে, ওহী দেই নেই, এলহাম দিয়েছে। আমি সাথে সাথে ওকে একে আষাঢ়ে মারে ফেলছি। গোল আলু লুচ্চ ছেলেকে আমি দুনিয়ার থেকে শেষ করে দিছি। মুসা আলাইহিস সালাম বলছে থ্যাংক ইউ স্যার। 3 নম্বর, নৌকা কেন আমি ভালো নৌকা কুঠার দিয়া আমি তক্তা ভাঙলাম। ওই সময় যে রাজা ছিল, রাজার নাম বীরবাস। এই বীরবাস একজন চরিত্র হারা লোক ছিল। তার দলবল নিয়া, তার লুচ্চ লিডার নিয়া, তার লুচ্চ সৈন্য নিয়া ওই 10 তারিখে ওই নৌকার উপরে আমি মেয়েদেরকে নিয়ে তারা অন্যায় কাজ করত। এইটা আমার কাছে আল্লাহ যখন জানাইছে, আমি নৌকাটাকে কুরল মারিয়ে দিলাম, যাতে নৌকার তক্তাই যদি না থাকে এই আকাম কুকম করতে পারবে না। তো বলছে স্যার, all time all rounder, you are exceptional, pious and dedicated project. Thank you sir. একটু ইংরেজি কয়ে দিলাম, যারা তোরা ইংরেজি জানিস। ইউ আর এ এক্সেপশনাল পায়াস ম্যান। যেরকম এক্সেপশনাল পায়াস ম্যান, এর বাংলা অর্থ হলো আল্লাহওয়ালা।